পুজো নারায়ণের হওয়া উচিত, অন্য কোনো দেবতার নয়। আরে রাধারানী, এ তুমি কি বলছো? আরে নন্দমশাই, ও তো এমনি বাচ্চা তো। রাধা, আরে না কীর্তিদা, বলতে দাও না ওকে। রাধারানী বলো, কি বলতে চাইছিলে তুমি? বৃন্দাবনে যা যা ভালো হয়েছে সবই ওনার কৃপায় হয়েছে। ওনার কারণেই সমস্ত বড় বিপদ চলে গেছে। উনিই তো আমাদের এতদিন রক্ষা করেছেন। যখন যমুনার জল বিষাক্ত হয়ে গেছিল, তখন আপনারা সবাই ওনাকেই তো স্মরণ করেছিলেন, ওনার কাছেই সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন। আর এখন সব ঠিক হয়ে গেছে, নদীর জলও স্বচ্ছ হয়ে গেছে, আগুনের থেকে আমরা মুক্ত হয়েছি। আর এসবের জন্য আপনারা ওনাকেই ধন্যবাদ জানিয়েছেন। সমস্ত বিপদ থেকে যখন উনি আমাদের বাঁচান আর সবাই ওনাকে এত বিশ্বাস করেন, তাহলে এবার বৃন্দাবনে অন্য কারো নয়, নারায়ণের পুজো করা উচিত। আচ্ছা, তাহলে এই তোমার পরিকল্পনা? হ্যাঁ দাদা, ঠিক বলেছেন। রাধারানী, তুমি একদম ঠিক কথা বলেছ। আমরা সবাই বিশ্বাস করি যে নারায়ণ সবসময় আমাদের সাথেই থাকেন, আর বৃন্দাবনে যা কিছু ভালো হয়েছে সবই নারায়ণের কৃপায়। কিন্তু প্রধানমশাই, আমরা ইন্দ্রদেবের পূজার পরম্পরাকে এভাবে নষ্ট করতে পারি না। রাধা তো ছোট বাচ্চা, তাই এরকম বলছে। কিন্তু আপনি তো জানেন, তাই না, যদি ইন্দ্রদেব রুষ্ট হন তার ফল কি হতে পারে? ঠিকই বলেছেন প্রধানমশাই, ইন্দ্রদেবের জন্যই খেতে জল পাওয়া যায়, ওনার জন্যই ফসল উৎপন্ন হয়। কিন্তু ইন্দ্রদেবের কাজই হলো বর্ষা সৃষ্টি করা। রাধা তো ঠিকই বলছে, বর্ষা সৃষ্টি করা ইন্দ্রদেবের কর্ম। উনি কেন শুধু শুধু রুষ্ট হবেন? হ্যাঁ, নারায়ণ তো কঠিন পরিস্থিতিতেও আমাদের সঙ্গ কখনো ছাড়েনি। আর নারায়ণ শুধু একবার নয়, অনেকবার আমাদের সঠিক পথ দেখিয়েছে। তাহলে কি তোমাদের কাছে ইন্দ্রদেব নারায়ণের থেকেও বড় হয়ে গেলেন? আমরা যদি নারায়ণের পুজো করি তাহলে ইন্দ্রদেবেরও পুজো হয়ে যাবে, কারণ উনিও তো সাহায্যের দরকারে নারায়ণের কাছেই যান, তাই না? যদি আমরা নারায়ণের পুজো করি তাহলে ইন্দ্রদেবও প্রসন্ন হয়ে যাবেন। এই কাজ অনুচিত। প্রত্যেক দেবতারই ভিন্ন ভিন্ন স্থান রয়েছে, সেই রকম সব দেবতার নির্ধারিত কার্যও রয়েছে। যেমন ত্রিদেবের নিজস্ব গুরুত্ব রয়েছে, তেমনি অন্য দেবতাদেরও নিজস্ব গুরুত্ব রয়েছে। যদি পঞ্চভূতের নিজস্ব গুরুত্ব থাকে, তাহলে দেবরাজ ইন্দ্ররও নিজস্ব গুরুত্ব রয়েছে। দেবতাদের রাজা হলাম আমি দেবরাজ ইন্দ্র। আমি কি করে সন্তুষ্ট হতে পারি? কেউ নারায়ণের পূজা করলে আমি কিভাবে তাকে বরদান দিতে পারি? আমারই সংসারে আমার এই অপমান আমি কিছুতেই স্বীকার করতে পারি না। এবার বৃন্দাবনবাসীর ওপর আমার কৃপা দৃষ্টি পড়বে নাকি কোপ, এটা তো বৃন্দাবনবাসীদের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করবে। নারায়ণের পুজো করা কোনো ভুল নয়। নারায়ণ আমাদের কাছে সর্বোত্তম। এর ফলে আমরা ইন্দ্রদেবের আশীর্বাদও পাবো। তাহলে ওই কথাই রইল যে এই বছর বৃন্দাবনে বর্ষা আসার আগে আমরা সবাই মিলে নারায়ণের পুজো করব। নারায়ণের পুজো যখন এখানেই হচ্ছে, তাহলে আমি আমার সংকল্প এখানেই করে নেব। আমরা এবার নারায়ণের পুজোর পরেই বর্ষনাতে ফিরে যাব। কীর্তিদা, তাই তো? ঠিক বলেছেন আর্য। তাহলে চলুন এবার নারায়ণের পুজোর আয়োজন শুরু করা যাক। গোপাল, তোমার এই পরিকল্পনা তো সফল হয়েছে, কিন্তু এবার দেবরাজ ইন্দ্রের কি হবে? এই পুজো তো দেবরাজ ইন্দ্রের জন্য খুবই জরুরি, কারণ এই পুজোই
দেবরা জিনদের অহংকার কমাতে সাহায্য করবে। অহংকার? হ্যাঁ দাদা, আর এমনিতেও রাধারানী যা বলেছে ঠিক বলেছে। ইন্দ্রদেবের তো কর্তব্যই হলো বর্ষা সৃষ্টি করা। অভিমান করা ভালো কথা, কিন্তু তারও গুরুত্ব রয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাস আর অতিরিক্ত অভিমান হওয়া ঠিক নয়। কিন্তু গোপাল, কিন্তু করা ছাড়ুন দাদা, চলুন এবার পুজোর আয়োজন করা যাক। তার মানে লীলা আরম্ভ করব, তাই তো? হ্যাঁ দাদা, এবার চলুন। এই কাজ আপনি ঠিক করলেন না নারায়ণ। যদি কেউ আপনার নারায়ণের পুজো করতে চায় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি কেউ বর্ষার জন্য আমার পুজোর পরিবর্তে নারায়ণের পুজো করে তাহলে এটা আমি হতে দেব না। এ আমার ঘোর অপমান। বৃন্দাবনবাসীরা, তোমরা তো পূজা করার প্রস্তুতি নিচ্ছ, তাই না? যত আয়োজন করার করে নাও, এই সমস্ত আয়োজন ব্যর্থ হবে। আরে বাহ, আমাদের রাধারানী তো খুব সুন্দর স্বস্তিক চিহ্ন হয়ে গেছে। হ্যাঁ যশোদা, আর দেখো বাচ্চারা কতটা প্রসন্ন হয়ে একে অপরের সহায়তা করছে। আরে ও গোপাল মশাই, আজ আপনার নয়, প্রভু নারায়ণের পুজো হতে চলেছে, আর আপনি সেই স্থানেই বসে আছেন। তাই দয়া করে এখান থেকে উঠে পড়ুন। দেখো দিদি, বারণ করছে। পুজো নারায়ণের হোক বা গোপালের, একই তো বিষয়। शायिने नमस्ते पूर्णरूपाय लक्ष्मी नारायणायते। শেষমেশ নারায়ণের পুজো কোনো সমস্যা ছাড়া ভালোভাবেই সম্পন্ন হলো। এবার শুধু ইন্দ্রদেব আমাদের প্রতি সদয় হন। এখন আশা করি যে শীঘ্রই বর্ষা আরম্ভ হবে আর আমাদের সম্পূর্ণ বৃন্দাবন ফসলে ভরে উঠবে। বন্ধু, নারায়ণের পুজো যখন হয়ে গিয়েছে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে এবার সময় এসে গেছে এই বৃন্দাবনবাসীদের আমার কৃপা এবং বর্ষার গুরুত্ব বোঝাতে হবে। মনে রেখো, আজকের পরে বৃন্দাবনে কখনো কোনো বর্ষা হবে না। ইন্দ্রদেব নিজের অহংকারে এতটাই আচ্ছন্ন হয়ে আছেন যে উনি কৃষ্ণের বৃন্দাবনের ক্ষতি করতে চান। আমরা সুদেব কৃষ্ণ নিজে ইন্দ্রদেবের এই অহংকার চূর্ণ করব।